নম্বর জাহান্নামে যাওয়ার কারণ সেটি হচ্ছে সমকামিতা। পুরুষে পুরুষে যৌনাচার করা, নারীতে নারীতে যৌনাচার করা বড়ই নোংরামি। জেনার চাইতে নিকৃষ্ট কাজ এটি, কারণ এটি জেনার মতো অশ্লীলতা নোংরামিও, আর তার সাথে এটি হচ্ছে প্রকৃতির বিপরীত কাজ, প্রকৃতির বিকৃতি। যার ফিতরাত প্রকৃতি হচ্ছে যে একটা পুরুষের একটা নারীর দিকে চাহিদা থাকে, একটা নারীর পুরুষের দিকে চাহিদা, পুরুষ নারী চাইবে আর নারী পুরুষ চাইবে। আর এর জন্য বৈধ পথ হচ্ছে যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, হারাম পথ হচ্ছে প্রাকৃতিক, কিন্তু প্রাকৃতিক একটা আকর্ষণ যুবক যুবতীর, নর নারীর, কিন্তু হারাম রাস্তা এটা জেনা। আর পুরুষ পুরুষের দিকে আকর্ষণ, যৌনাচার করা, নারী নারীর সাথে যৌনাচার করা, এটি হচ্ছে প্রকৃতির বিকৃতি, মাস্ক হয়ে যাও। যেমন কুকুর, শিয়াল, বানর আর শুকুরে মানুষকে যদি বিকৃত করা হয়, ঠিক তেমনই ওই রকমই এদের চরিত্রটা কুকুর, শিয়াল, বানরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। তো এই জন্য সমকামিতা এমন একটি পাপ, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান, তোমরা অশ্লীলতার কাছেও যাবে না। অশ্লীলতা যেমন ব্যভিচার, তেমন অশ্লীলতা সমকামিতা। অশ্লীলতা হচ্ছে বিবস্ত্র ন্যাংটা হয়ে চলাফেরা করা পুরুষদের। অশ্লীলতা হচ্ছে যতটা শরীরের মার্জিতভাবে ঢেকে রাখতে হয় ততটা ঢেকে রাখো না, এগুলি হচ্ছে অশ্লীলতা। প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক। এই না যে প্রকাশ্যে তো খুব ভদ্র, কিন্তু ভিতরে নোংরামি না, এটাও না। ঘরে নোংরামি, নির্জনে আপনি ব্লু ফিল্ম দেখছেন, পর্নোগ্রাফি দেখছেন, খারাপ ছবি দেখছেন আপনি, না। প্রকাশ্য হোক আর গোপনে হোক, সেই অশ্লীলতা তার কাছে যেও না। জালেক ওয়াসাকুম বিহি, আল্লাহ এ ওসিয়ত করেছেন। আরো কিছু কথা বলার পর এই আল্লাহর ওসিয়ত, আল্লাহ নির্দেশ, আল্লাহ স্বয়ং নির্দেশ দিচ্ছেন, ওসিয়ত করছেন যে অসিয়ত সমকামিতার কাছে যেও না, জেনা ব্যভিচারের কাছে যেও না। লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা একটু বুঝার চেষ্টা করো, উপলব্ধি করো। সূরা আনআম আয়াত নম্বর 151। সমকামিতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু আয়াতে লূত আলাইহিস সালামের সম্প্রদায় যে এই সমকামিতা নোংরামিতা লিপ্ত ছিল, তার আগে মানব জাতি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই লূত আলাইহিস সালামের জাত পর্যন্ত কোনো মানুষ কল্পনা করেনি যে পুরুষে পুরুষে যৌনাচার হয়। এরা প্রথম কাজ শুরু করেছে, এই নোংরামি শুরু করেছে। রব্বুল আলামিন সূরা আরাফ আয়াত নম্বর 160 এবং সূরা আরাফের আয়াত নম্বর 88 বলছেন লূত আলাইহিস সালামের ভাষায়, যেহেতু লূত আলাইহিস সালামকে এই কাফের, এক তো কাফের, তাদের অপরাধ ছিল কুফরি সবচেয়ে বড় অপরাধ, আর তারপরে বড় অপরাধ ছিল আরো অন্য অপরাধের সাথে সমকামিতা। আল্লাহ বলছেন আতাতুনাল ফাহিশাতা, তোমরা এই নোংরামি করে থাকো, এই অশ্লীল কাজে তোমরা এই সমকামিতা লিপ্ত হয়ে থাকো। মা সাবাকাকুম বিহা আহাদুম মিনাল আলামিন, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, বিশ্বজগতের কোন মানুষ তোমাদের পূর্বে এই কাজে লিপ্ত হয়নি। তাহলে কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন, নাহলে আমরা কি করে জানতাম যে প্রথম এই সমকামিতে লিপ্ত হয়েছে লূত আলাইহিস সালামের কওম। এবং যত গজবপ্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত জাতি ধ্বংস হয়েছে, সমুদ জাতি ধ্বংস হয়েছে, আদ সম্প্রদায় ধ্বংস হয়েছে, আর তারপরে ফেরাউনের সেনাবাহিনী ধ্বংস হয়েছে। কত বড় জালেম ছিল। আর লূত আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে, কিন্তু সবচেয়ে কঠিন শাস্তি দিয়ে আর কয়েক শাস্তি দিয়ে, ট্রিপল শাস্তি দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন লূত আলাইহিস সালামের এই সমকামী নোংরা জাতিকে। কারণ তাদের অপরাধ হচ্ছে মারাত্মক অপরাধ, প্রকৃতি বিরোধী অপরাধ। যে একটা পুরুষের দিকে যৌন আকর্ষণ থাকবে, এটা কেমন কথা হয়? আউযুবিল্লাহ। যারা এই নোংরামিতে লিপ্ত আছে, বিবাহিত হওয়ার পর স্ত্রীকে বাদ দিয়ে ওরা দাঁড়িয়েন কিশোর খুঁজে বেড়ায়। এত নোংরা তারা স্ত্রীর কাছে থাকতে চায় না, নারীকে পছন্দ করে না। আউযুবিল্লাহ, তাদের প্রকৃতি এভাবে বিকৃত হয়ে যায়। তো রব্বুল আলামিন বলছেন যে বিশ্বজগতের কোন মানুষ তোমাদের পুরো এইরকম অপরাধ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জানেন, হাদিস বলছে ইযা রাআইতুম আহাদান আমালা কওমে লূত, যদি কাউকে দেখতে পাও যে লূত আলাইহিস সালামের কাফের সম্প্রদায়ের যে কুকর্ম ছিল,
নোংরামি সমকামিতা ছিল, এইরকম নোংরামিতে লিপ্ত রয়েছে, অশ্লীলতা লিপ্ত রয়েছে, মানে সমকামীদেরকে দেখতে পাচ্ছ সমকামিতা করতে, তাহলে ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, যে এই কাজ করছে আর যার সাথে করে দুইজনকে হত্যা করে দাও। এখানে বিবাহিত অবিবাহিতার পার্থক্য করা হয়নি। পক্ষান্তরে ব্যভিচারের ক্ষেত্রে একজন পুরুষ একজন নারী যদি জেনা লিপ্ত হয়, বিবাহিত আর অবিবাহিতের পার্থক্য করা আছে। বিবাহিত যদি হয় তাহলে অপরাধ বেশি, সুতরাং মৃত্যুদণ্ড, রজম, পাথর মেরে সংসার করে, মৃত্যুদণ্ড। কিন্তু অবিবাহিত হলে 100টি বেতের আঘাত আর 1 বছর যেন নির্বাসন অথবা জেলে বন্দি, যেটা নির্বাসনের বদলে যাবে। আজকাল নির্বাসন করলে তো কাপড়ের দেশে গিয়ে আরও অপরাধ, তার ক্রাইম বেড়ে যাবে। তো চিন্তা করুন, যে জেনার ক্ষেত্রে কিন্তু হ্যাঁ, যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে শাস্তি হালকা আছে, যে বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু সমকামিতায় লিপ্ত হলে বিবাহিত হোক আর অবিবাহিত হোক বেঁচে থাকার অধিকার নেই, দুজনকে হত্যা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ হাদিস। তো সমকামিতা হচ্ছে দুনিয়ায় আল্লাহর গজবের কারণ, আর আখিরাতে আল্লাহর গজব আর আযাবের কারণ, জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ হেফাজত করুন।